আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও লইয়া আইছি। আশা করি আপনারা যারা বিগিনার ভাই বোন যারা আছেন হেল্পফুল ইনফরমেটিভ হইব। তাছাড়া আমাদের পুরাতন ভাই বোনও যারা আছেন নিয়মিত যারা সবসময় গার্ডেনিং করা বা বাগান করা, আপনারা লগে হেল্পফুল ইনফরমেটিভ হইব। আজকের ভিডিওর মাঝে দেখতে পারবা আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স হইমু, আর আমরা কিভাবে বিলাতি ধনিয়া যেটা মেক্সিকান কোরিয়ান্ডার বা লং কোরিয়ান্ডার করি এটা খাওয়া একটারে, আর আমরা বাংলাদেশের একটা বিলাতি ধনিয়া খাওয়াই, আর একটা বিদেশি ধনিয়া, আর অনেকে বন্দুলাও হয় বন্দুলা। তো বন্দুলা হোক আর বিলাতি ধনিয়া হোক আর মেক্সিকান কোরিয়ান্ডার অথবা লং কোরিয়ান্ডার, আজকের কিভাবে রোপণ করার নিয়ম কানুন কিছু কইমু, নিয়ম টিয়ম কীভাবে আপনারা রোপণ করবা। আর বিলাতি ধনিয়া যেটা এটা রোপণ করার পর প্রায় 21 তনে 30 দিন, এমনকি 35 দিন পর্যন্ত, এমনকি বেশ লেট হইলে 45 দিন পর্যন্ত সময় যাইতে পারে। তো আপনারা মনে রাখবা রোপণ তনে লাগাইয়া আপনারা 21 তনে 35 দিন, এমনকি 45 দিন পর্যন্ত বা আরও বেশিও সময় যাইতে পারে গাছ উঠতে। ডিপেন্ড করে ভ্যারাইটি কিতা, জাত কিতা, বেশি কিলা, বালা কি বুড়া, ওটার উপরে নির্ভর করে আপনি কোন কন্ডিশনও গ্রো করা। আর বিলাতির ধনিয়ার কিছু কৌশল আমি হইয়া যাইম কীভাবে গ্রো করা। আইস্তনে অনেক বছর আগে আমি অনেকবার আমি রোপণ করছি, আমি সাকসেসফুলি গ্রো করতামও পারছি, বাট ও কয়েক বছর ধরে আমি ট্রাই করলাম, বাট ইলা গ্রো না জানি না, হয়তো বিসির মাঝে প্রবলেম না ওয়েদারও প্রবলেম না আমার অন্য কোনো প্রবলেম, আমি নিজে কইতে পারতাম না। আমি গত কয়েক বছর আগে যে রোপণ করতাম বিলাতি ধনিয়া, এমনকি বিলাতি ধনিয়া রোপণ করার পরে আমি বেচতাম, ওইবে তো বেচিছি আমি, কিন্তু ও কয়েক বছর ধরিয়া বিলাতি ধনিয়া আমি রোপণ করলে সাকসেসফুলি গ্রো হয় না, জানি না হয়তো বেশি বালা নাই না ওয়েদার বালা নাই বা কোনো একটা সমস্যা আমি জানি না। তো একটু টিপস দিব আপনারা যারা নতুন অথবা পুরাতন ভাই বোন যারা আছেন, একটা কীভাবে একটা মানে গ্রো করা বা কীভাবে প্রিপারেশনটা লওয়া। যেভাবে একটা বিলাতি ধনিয়ার লগে একটা দোআঁশ মাটি দরকার, যেটা আমরা গার্ডেন টপ সয়েল যেটা হই। তো গার্ডেন টপ সয়েল দরকার হয়, কম্পোস্টও দরকার হয়, জৈব কম্পোস্ট যেগুলা, এরপরে কিছু ফার্টিলাইটও দরকার হয়, আর বটম হিট লাগে, মানে তলে দিই মাটির মানে বীজ রোপণ করার পরে যে বটম হিট যেটা তলে দিয়ে গরম দেওয়া লাগে, গরম থাকতে হয়। একটা খুব বাংলাদেশও দেখছি একটা খুব গর্ব একটা আবার ফসল হয়, ফলন হয় বালা। শীতকালীন তো মনে হয় না, শীতকালীন আবার হারভেস্ট তারা করে, কিন্তু গরমের সিজনও একটা রোপণ করা হয়। তো যেহেতু এইটা ইউনাইটেড কিংডম, ইউকের মাটি বা ইউকে একটা শীতপ্রধান দেশ, মানে শীতের দেশ, ঠান্ডার দেশ, এই দেশে এইগুলা ট্রপিক্যাল এগুলা ধরা যায়, এগুলো ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল প্লান্টস যেটা বিলাতি ধনিয়া যেটা। তো ইউকের মাটি বা ইউকের ওয়েদারও এটা আসলে গ্রো করা খুব মুশকিল, খুব একটা টাফ বিষয়। সকল জায়গা হইতো না, সকলে পারতেও না। তারপরে আপনার ট্রাই করবা। আজকে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স হইমু, কৌশল যেটা দিলাম, আপনারা প্রথমে আপনারা এই যে কম্পোস্ট একটা ফাররা অল পারপাস অথবা মাল্টিপারপাস, আপনারা 35% আপনারা কম্পোস্ট ব্যবহার করবা। আর এই যে আজকে যে রোপণ করলাম, আমি আজকে ভিন্ন রকম রোপণ করবো, কেন অন্য রোপণ যেটা আমি করছি জানি না কিতার লগি কিতা হইল না। যাই হোক, আপনার আছে যে ট্রিক্স দিলাম, আপনারা মাটি কীভাবে প্রিপেয়ার করতে বা মাটি কোনটা দরকার। তো দোআঁশ মাটি, যেমন টপ সয়েল যেটা আমরা কই, ইউকের যে টপ সয়েল আছে, গার্ডেন টপ সয়েল, মানে গার্ডেনের মাটি নাই, গার্ডেনের লগে যে টপ সয়েল করা হয় যেটা বালায়, ওটা টপ সয়েল ব্যবহার করবা 60%। তো মনে রাখবা 60% হইল টপ সয়েল, 35% হইল অল পারপাস বা মাল্টিপারপাস কম্পোস্ট অথবা কোকোপিটও ইউজ করতে পারেন। এরপরে 5% আপনারা প্যারালাইট, ওই লগে 100% হিসাব দিলাম। তো ওগুলা টুগেদার মিক্স করিয়া 60% টপ সয়েল, 35% কম্পোস্ট, আর বাকি আপনার হইল আরও 5% ওগুলা হইল গিয়া প্যারালাইট বা ভার্মিকুলেট বা কোকোপিটও আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো ওগুলা মিক্সন করিয়া আপনারা রইবা। তো যাই কি বছর আমি কিতা করলাম, এই বছর আমি জাস্ট কোকোপিটও আমি রোপণ করলাম, দেখি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের তারপরে আমি ওয়েল ড্রেনেজ
সরি একটা আমি একটা টিস্যু পেপার দেওয়াটা ভালো হয় দোকান ড্রেন করা হল করতে হইব তো আপনারা যে কন্টেনার বা টপ বা পট বা সিড সেল যে একটা ইউজ করেন না এখানে বা সিড ট্রে আমি একটা ফ্রুট রিসাইকেলিংয়ের যে একটা গ্রেপ ফ্রুটর ওগুলা ব্যবহার করে দিলাম তো আপনারা দেখতে পারলা আমি কিতা করলাম আমি জাস্ট কোকোপিটো রোপণ করলাম জাস্ট কোকোপিটো আমি প্যারালাইটও দিলাম না এই বছর টপ সয়েলও দিলাম না জাস্ট অল পারপাস বা মাল্টিপারপাস কোকোপিট বা কোকোকয়ের ওগুলোর মাঝে আমি রোপণ করলাম এখানে দেখি বছর ওলা ট্রাই করিয়া বাট অ্যাকচুয়াল যে একটা প্রিপার্ড লাগবো একটা হইলো কইলাম আবার আমি রিপিটেশন করলাম মনে রাখবা 60% টপ সয়েল 35% কম্পোস্ট আর 5% হইল প্যারালাইট ওগুলা মিক্স করিয়া টপ সয়েল বানাইয়া গীতা পটিং সয়েল বানাইয়া আপনারা তারপরে আপনারা বিলাতি ধনিয়া রোপণ করবা আর বটম হিট দিবা যারা হিট মাট আছে হিট মাটের উপরে রাখবা অথবা হিটের প্রপারগাইটর রাখবা অথবা কবাট ব্রয়লারের উপরে রেডিয়েটরের উপরে বা যেখানে গরম ওম থাকে ওখানে রাখবা বাট প্রিপার্ড হইল বিলাতি ধনিয়া বটম হিট প্রিপার্ড করে বেশি বটম হিট তো অলমোস্ট সকল গাছের লগেও দরকার আর বেশি বেশি দরকার বিলাতি ধনিয়ার লগেও তার বটম হিট ছাড়া উঠতো নাই সময় লাগবে আর উঠতে সময় লাগে হইস্তনে 1 মাস এমনকি 45 দিন বা 50 দিনও যাইতে পারে 6 সপ্তাহ 7 সপ্তাহ 8 সপ্তাহের মতো লাগতে পারে সাইতনে 6 সপ্তাহ বা বেশ লেট হইলে 8 সপ্তাহ যদি বেশি ভালো হয় আর কি তো দেখতে পারলাম আমি বিলাতি ধনিয়া লাগে একটু হালকাভাবে প্রেস দিবা যাতে মাটিটা বই যায় গে দেখতে পারলাম তো বিলাতি ধনিয়া আপনারা যে অপশন দিলাম অপশন ছাড়া যদি আমি আমার লাখান রইতা চাইতে কোকোপিটও রইতা পারেন ওলা কোকোপিটও রইয়া দেখতে পারেন যারা বিলাতি ধনিয়া সাকসেসফুলি গ্রো করতে পারে না এন্ড অফ কিতা ফেব্রুয়ারি ফোর্থ উইক অফ ফেব্রুয়ারি শুরু হয়েছে আমি রোপণ করলাম তো আপনারা এন্ড অফ ফেব্রুয়ারি মার্চ লাগাত বা এপ্রিল লাগাত আপনারা রোপণ করতে পারবা এমন মে পর্যন্ত রোপণ করা যাইব বিলাতি ধনিয়া ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো এপ্রিলের আগে ফার্স্ট উইক অফ এপ্রিলের রোপণ করার চেষ্টা করবা আর কি তো দেখতে পারলাম আমি এইটা করলাম এখন সম্মানিত ভিউয়ার্স তো দেখতে পারলাম আমি একটা সিড সেল বা সিড ট্রে রেডি করে লিছি দেখতে পারছেন দেখতে পারলাম এখন আমি যে এই দেখতে পারা বিলাতি ধনিয়াটা বা বিচিটা কিলা দেখতে লাগে একবারে ছোটো ছোটো দানা এগুলা তো বিলাতি ধনিয়া আমার একজন বইনে দিছেন আর বনির দোস্তারি পাইছি বিচি বইনে অনেক কিছু দিছেন আমারে যে বইনে যদি ভিডিও দেখে থাকেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কিছু দিছেন আমারে বিচি টিচি উড়ির বিচি বিলাতি ধনিয়া অন্যান্য বিচি দিছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক বিলাতি ধনিয়া আমি ফেলাইয়া দেখি এই বছরে দেখতে পারে হালকাভাবে প্রেস করছি কম্পাক্ট হইতে করি বেশি জোর করছি না এগুলা আমি কিলা ফালাইলাম দেখাইলাম এই বছর আমি বিভিন্ন ধরনের লাগান ট্রাই করলাম অন্য ফিরা ও যেগুলা আমি মশলা হইয়া গেছে ওগুলা দেই এই বছর আমি কই দেখি ওলা ট্রাই করিয়া আপনারাও ট্রাই করে দেখতে পারেন এইভাবে তো দেখার দিতে সম্ভব হইতো না ভিউয়ার্স আমি কিতা করতাম আমি এই দেখতে পারলাম বিচিগুলা দেখতে কীরকম ছোটো ছোটো দানা আর এই দানাগুলো আমি কিতা করবো ছিটিয়ে ছিটিয়ে ফেলাইমো আপনারা দেখাইলাম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে করি করি এইভাবে এবার আমি কিতা করবো এবার বেশি এবার মাটি কোনটা উফরে দিতাম না পানির টেলার লগে যাইব কি ওটা কি বেশম করলাম আর প্যারালাইট দিলাম না টপ সয়েল দিলাম না জাস্ট কোকোপিটও রোপণ করলাম আগে অনেক বছর আগে আমি কম্পোস্টও রোপণ করিয়া হইছে সব সকল ট্রাই করছি হইছে কিন্তু ওই কয়েক বছর ধরে হয় না গাছ উঠে না জানি না কি তার লগে সামথিং সামওয়্যার রং আছে আপনারা দোয়া করবা এই বছর কোনো উঠতো এই বিশ্বগুণটা উঠতো বিলাতি ধনিয়া
এই দেখতে পারলা। আপনারা যারা রোপণ করছেন না, এখন টাইম আছে, ফেব্রুয়ারি এন্ডে দি অথবা মার্চ অথবা এপ্রিলও রোপণ করে নিবা। এপ্রিলের পয়লা সপ্তাহ কি বেশি লেট করা ভালো নয়, এখানে উঠতে তো সময় লাগবে না নি, বাদে তো সামারও বড় তো ওই হিসাব করে রইবা আর কি। তো এইভাবে করিয়া রইলাম আমি বাকিগুলা। তো বিহার সই দেখতে পাররা, বেশি দেখা যার কীভাবে ফরছে দেখতে পারলা। এখন কিতা করলাম, জাস্ট একটু মাটিটা ঠিক হইতে পারি তখন এখন স্প্রে মারি দিব। স্প্রের লগে তুলে দিয়ে যাইব কি, এখন স্প্রে মারি দিলাম না, এইভাবে স্প্রে মারি দিবা। আর মাটি সবসময় ময়েশ্চার রাখবা, ড্রাই হইতেও দিবা না, বেশি বীজও রাখবা না, ওয়েট রাখবা না, জাস্ট ময়েশ্চার থাকতো। যদি একটু উপর ফুকাই যায় বুঝেন, তো হালকা কালি জাস্ট স্প্রেটা দিবা মাঝে মধ্যে, আর হিট মারটার উপরে রাখি দিবা। আর হিট মার প্রক্রিয়াটা নাই, আপনারা বয়লারের রুম বা বয়লারের উপর হিট সেন্ট্রাল হিটিংয়ের উপর বা একটা ওয়ার্ম প্লেসও রাখি দিবা যেখানেও গরম থাকে আর কি। তো এইভাবে করিয়া আপনারা পানি স্প্রে দিলেইবা। সময় তো ভাইবার আমার স্প্রে করা শেষ। এখন এখন ওই দেখতে পারা একটাও হিউমিডিটি বা এয়ার অক্সিজেন পাইতে পারি, এই দোকালা গুড়িয়া রাখি দিবা দেখতে পারা। এইভাবে গুড়িয়া সিলেটিক দিয়া বাদে আপনারা এগুলা উইন্ডো সিলও রাখুক, আর হিট মাটও রাখা রেকমেন্ডেড, কারণ বটম হিট দরকার বিলাতি ধনিয়া বাখরের লগে। তো আজকের ভিডিও দেখলা কিভাবে আমরা বিলাতি ধনিয়া রোপণ করতাম পারি এই শীত প্রধান দেশ ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন। আর এগুলা গ্রো করা খুব হার্ড হয়, এগুলা ট্রপিক্যাল অ্যান্ড সাব ট্রপিক্যাল প্লান্টস, এগুলা শীত প্রধান দেশের গাছ ফালা নাই। তো এই শীতের দেশে যে এগুলো আমরা যত ভাই বোন তো গ্রো করলাম বা বড় করলাম, আসলে এটা খুব একটা হার্ড জব। আর দেখতে পারলাম বিলাতি ধনিয়াটা রোপণ করলাম। তো যে বইনা দিচ্ছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিও সবার কাছে ভালো লাগবো। আর কীভাবে আমি এই যে এই ভিডিওটা একটা দেখা ওরকমও রই দিছি, কোনো 60% দোআঁশ মাটি যেটা টপ সয়েল গার্ডেন টপ সয়েল যেটা এটা দিছি না, প্লাস কিয়া 35% জৈব কম্পোস্ট দিছি না, প্যারালাইটও দিছি না, জাস্ট আমি মাল্টিপারপাস কোকোপিট কম্পোস্ট রোপণ করে দেখলাম, দেখি কিতা হয়। গাছ হইব অবশ্য আমি কম্পোস্টও রোপণ করছি, মিক্স পটিং মিক্স যেটা করি রেগুলার, যেটা আপনারা টিপস হইরাম ও অবস্থায় আমি সবসময় রোপণ করি। কিন্তু আগে গাছ সাকসেসফুলি গ্রো হয়েছে, আর এই কয়েক বছর ধরে উঠেও না জানি না কিন্তু হয়েছে না বেশি পালা না, এর লগে হয়তো এই বছর ওইরকম করিয়া দেখি কিতা অবস্থা। আর আশা করি এই বেশি ভালো এবার কথা, কারণ বইনর আই থিঙ্ক গার্ডেন সিড হইতে পারে, এটা আবার ফ্যাকেটর বিসি না, অন্যটার সময় তো ফ্যাকেটর বিসি বাংলাদেশে আনা যে ফ্যাকেটর বিসিগুলো ট্রাই করি। আর এখন সময় সাকসেস হয়, এখন সময় সাকসেস হয় না আর কি। তো যাই হোক দোয়া করবা সাকসেসফুল হইতো। আর অবশ্য গাছ উঠলে আপডেট পাইবা। আর কইলাম মানে সময় লাগে, মাস 1.5 মাস সময় লাগি যায় বিলাতি ধনিয়া বাখর উঠতে। কোনো কোনো ক্ষেত্রে আরও সকাল সকালে উঠে দিতে পারে, ডিপেন্ড করে আর কি ওয়েদার আর ডে অ্যান্ড টাইম অ্যান্ড টেম্পারেচার উপরে। আর গাছ ওঠার সাথে সাথে গ্রো লাইটও তুলে দিবা, অথবা যে জায়গাত উইন্ডো ছিল যেখানে সূর্যের আলো আয় ওখানে দিবা, অ্যাভয়েড ডাইরেক্ট সানলাইট। তো যাই হোক ভিউয়ার্স বা কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, প্যাশনেট গার্ডেনারিকের লগে থাকা, আর লেবেল লাগাইতে ভুলবা না। এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।